সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বোর্ড এক্সাম আসতে চলেছে। এই সময় কোন ধরনের টিপস আমাদেরকে হেল্প করবে? আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি আমাদের জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আসতে চলেছে এবং সেখানে আমাদের সাফল্য নির্ভর করে আমাদের জীবনের সাফল্য। অর্থাৎ এই মাধ্যমিক এক্সামের রেজাল্ট আমাদের জীবনে অনেক জায়গায় কাজে লাগে। তো আজকে জানাবো 6খানা প্রুভেন টিপস কি করে আমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম 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 সকলকে। চ্যাম্পিয়ন্স একাডেমিতে সকলকে স্বাগত জানাই এবং সাথে সাথে তন্ময় মাহাতো আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আমাদের মাধ্যমিক এক্সামে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তার 6খানা টিপস নিয়ে। তো তার জন্য আমাদের যেটা দরকার সবার আগে সেটা হলো আমাদের দরকার মাইন্ডসেট। কী ধরনের মাইন্ডসেট আমরা ইউজ করব এবং কি স্টেপস আছে, তারপরে কোন অ্যাকশন আমাদের এই মোমেন্টে নেওয়া উচিত। সো একদম শুরুতে আমি বলে রাখি, সবার শেষে আমি একটা গিফট দেবো সবাইকে, একটা ফ্রি গিফট, যেটা আমি চাইবো সবাই শেষে গিয়ে সেই গিফটটাকে অ্যাভেল করার জন্য। যারা যারা এই ভিডিওটা শেষ অবধি থাকবে তাদের জন্য থাকবে। ওকে, সো লেটস স্টার্ট। কোন ধরনের মাইন্ডসেট আমাদের প্রয়োজন? নাম্বার 1, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই ভিডিওটা আমি পুরোপুরি তাদের জন্য করছি যারা 90% প্লাস মার্কস পেতে চায়, 1 নম্বর। 2 নম্বর, যারা নিজেদের মাইন্ড এবং নিজেদের ব্রেনকে এম্পাওয়ার করে নিজেদেরকে এম্পাওয়ার করতে চায় তাদের জন্য। এবং সাথে সাথে যারা এই ফর্মুলাটা বিশ্বাস করে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। সেটা আপনি যে কোনো জীবনের যে কোনো মানুষকে দেখুন, যারা জীবনের যে কোনো জায়গায় সফল হয়েছে, দেখবেন তাদের একটাই কমন জিনিস যেটা তারা বারবার বলে, সেটা হলো প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস এভরিথিং। সব কিছুতেই প্র্যাকটিস। যারা যারা এখন কনসেন্ট্রেশন প্র্যাকটিস করছি আর যারা যারা ডিস্ট্র্যাকশান প্র্যাকটিস করছি, তাহলে বুঝতে পারবো আমরা বেশিরভাগ সময় আমরা যদি মোবাইল দেখি, আমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট হচ্ছে, বারবার 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 ডিস্ট্র্যাক্ট হচ্ছে। আর কনসেন্ট্রেশন ফোকাস মানে কি, মেডিটেশন করছি, কোনো একটা বিষয়ে ফোকাস করছি, যখন আমরা কনসেন্ট্রেট করছি সেটাও প্র্যাকটিস, ডিস্ট্র্যাকশানটা হলো প্র্যাকটিস। সো প্র্যাকটিস ইজ এসেনশিয়াল, প্র্যাকটিস ইজ নেসেসারি, এটা বুঝতে হবে। নাম্বার 2, আমি যেটা প্রথমেই বলে দিয়েছি, ফ্রি গিফট ইন দ্য লাস্ট। আমাদের কাছে একটা ফ্রি গিফট থাকবে সব শেষে। সো স্টে টিল দ্য এন্ড। এই গেল মাইন্ডসেট পার্ট। নাও কামস টু দ্য স্টেপস। কী কী স্টেপস আছে আমাদের? প্রথম স্টেপ, নাম্বার 1 স্টেপ হবে নো ইয়োর সিলেবাস ইনসাইড আউট। একদম সিলেবাসটাকে পুরো গুলে খেতে হবে, যাকে বলে যে আমার সিলেবাসে কি আছে সেটা সবার আগে জানতে হবে। বেশিরভাগ স্টুডেন্টরা যারা বিলো অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ নাম্বার পায়, 70 to 60% নাম্বার, 50% মার্কস, 75, 70, 65, 60 এ ধরনের মার্কস পাচ্ছে, বা যাদেরকে আমরা মিডিল ক্যাটাগরি স্টুডেন্ট বলি, সেই স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের সিলেবাসটাই জানে না যে কী সিলেবাস হয়। তারা হয়তো পড়াশোনা করে, বাট তারা যদি আরেকটু চেষ্টা করে হয়তো আরও বেটার পড়তে পারে, কিন্তু তারা সেই চেষ্টাটা করে না, কারণ তারা তাদের সিলেবাসটাকে পুরোপুরি জানে না। যদি সিলেবাসটাকে পুরোপুরি জানে, তাহলে তারা যতটুকু পড়ে, হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা ডেইলি নিজে পড়ছে, টিউশনের পড়াটোড়া বাদ দিয়ে হয়তো 2 ঘন্টা পড়ছে, সেই 2 ঘন্টাও তাদের জন্য খুব ফ্রুটফুল হবে এবং সেই 2 ঘন্টাও তাদেরকে 90% মার্কসের ওপরে নিয়ে আসতে পারে। সেটারও একটা সিক্রেট আছে, সেটারও কিছু প্রসেস আছে, সেটারও কিছু টেকনিক্স আছে, সেটা জানা দরকার। সায়েন্টিফিক সিস্টেম আছে, সেটা জানা দরকার। সো সবার আগে আমাদের জানতে হবে নিজেদের সিলেবাসটাকে। মাস্টার ইয়োর সিলেবাস। সিলেবাসটাকে মাস্টার করতে গেলে আমাদেরকে সবার আগে কি করব, ডাউনলোড করে নেব আমাদের যে সিলেবাস আছে সেটাকে, এবং থরলি এটাকে বারো করে দেখব। দেন হাইলাইট চ্যাপ্টার্স, যে চ্যাপ্টারগুলো আমাদের হায়ার ওয়েটেজ আছে, যে চ্যাপ্টারে যত বেশি মার্কস আছে, সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে দাগ দিতে হবে, সেই চ্যাপ্টারগুলোকে হাইলাইট করতে হবে যে এই চ্যাপ্টারগুলো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ক্লাস 10-এ যদি বলি, ক্লাস 10-এর কিছু বিষয় থাকে, যেরকম আমাদের হয়তো সালোক সংশ্লেষ, শ্বসন, এই ধরনের যে চ্যাপ্টারগুলো আমাদের সময় ছিল। তারপরে কোন চ্যাপ্টার থেকে কত আসছে, আমি যখন নিজে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমি এগুলো জানতাম না, ফলে আমি এগুলো করতে পারিনি, সেই মিস্টেকটা আমি করেছিলাম, যে কারণে আমার নাম্বার হয়তো ওই অ্যাভারেজ বিলো অ্যাভারেজের মধ্যে ছিল। কিন্তু আমি যদি এটাকে তখন থেকে করতাম তাহলে হয়তো আমার আরও বেশি নাম্বার হতো। সো তার জন্য, আর যারা যারা চ্যাম্পিয়ন হয় বা যারা যারা এ ক্যাটাগরি স্টুডেন্ট হয়, A+ ক্যাটাগরি ডবল এ পায়, তার মানে তারা এই জিনিসগুলোকে ভালো করে তারা দেখেছে বা বুঝেছে বা তারা কাজে লাগিয়েছে।
কোনো না কোনোভাবে, তারা জেনে হোক বা অজানাতে হোক। টেকনিক যে ইউজ করবে জেনে হোক বা অজান্তে হোক তার হেল্প হবেই। সো যারা যারা অজান্তে করেছে তাদের তো ভেরি গুড, যদি সে জেনে করে তাহলে আরও তাড়াতাড়ি সে রেজাল্ট পাবে। সো হাইলাইট করা চ্যাপ্টারকে, দেন ব্রেকডাউন করা, সেকশানে ব্রেকডাউন করে দেওয়া যে আমার একটা গোল আছে, এত নম্বর আমি পেতে চাই, তাহলে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে আমার বেশি ওয়েটেজ আছে সেখানটাকে দেখতে হবে, সেই জায়গাটাকে আরও ভালো করে মাস্টার করতে হবে। এটাই হলো সিক্রেট। সো এটা গেল প্রথম মাস্টার ইয়োর সিলেবাস। প্রথম টিপস বা প্রথম স্টেপস যদি আমি বলি সেটা হলো মাস্টার ইয়োর সিলেবাস। দেন এরপরে নাম্বার 2 ইজ ক্রিয়েট এ রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান। একটা রিয়েলিস্টিক স্টাডি প্ল্যান করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রতিদিন আমরা যতটুকু সময় পড়ছি সেই পড়ার টাইমটাকে ভাগ করে দিতে হবে। যদি আমি সকালে 2 ঘন্টা পড়ি, সকাল 7টা থেকে 9টা অবধি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই 7টা থেকে 9টার মধ্যে যে সময়টা আছে অর্থাৎ 2 ঘন্টাকে হয় আমি 25 মিনিট আর 5 মিনিটের রেস্ট এরকম করে দিতে পারি, আর না হলে 50 মিনিট 50 মিনিট করে করতে পারি। অর্থাৎ 50 মিনিট পড়ার পরে 10 মিনিটের রেস্ট, বা 25 মিনিট পড়ার পরে 10 মিনিটের রেস্ট। এইভাবে যখন আমরা করব তখন আমাদের কিন্তু পড়াটা স্ট্রেসফুল হবে না, বোরিং হবে না, এবং আমরা আমাদের ব্রেনটাকে অনেক শার্প করতে পারবো, ব্রেন অনেক ফোকাসড থাকবে। সো তার জন্য আমাদেরকে ব্রেক নিতে হবে 25 মিনিট বা 50 মিনিট অন্তর অন্তর। সেটা আমাদের নিজেদের প্যাটার্ন অনুযায়ী যেন আমরা বুঝতে পারি। এবং এই সময় আরও কয়েকটা জিনিস করতে হবে, যে আমরা রিভিশন উইকলি, প্রতি সপ্তাহে রিভিশন প্ল্যান করাটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেন তারপরে আসছে স্যাম্পেল পেপারগুলোকে প্র্যাকটিস করা। প্রত্যেক সপ্তাহে স্যাম্পেল পেপার প্র্যাকটিস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার যে স্যাম্পেল পেপার আছে সেটা নিয়ে আমি পরের স্টেপসে বলবো। নাম্বার 3, প্র্যাকটিস পাস্ট পেপার রিলিজিয়াসলি। রিলিজিয়াসরা কী করে, ধর্ম যারা করে তারা প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে পুজো দেয় বা নামাজ পড়ে বা তারা মোমবাতি দেয়, যেটাই করুক। তো এই যে রিলিজিয়াসলি যখন আমরা ব্যাপারটাকে ফলো করব, প্র্যাকটিস করব, তখন আমরা নির্দিষ্ট টাইম টু টাইম মেনটেন করে প্রত্যেক দিন আমরা সেটাকে ফলো করব বা সেটাকে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করা মানে তারা একদিন পুজো দিল বা একদিন নামাজ পড়লো, তারপরে 1 বছর নামাজ পড়েনি, এরকমটা কিন্তু নয়। প্রত্যেক দিন কেউ নামাজ পড়ে, কেউ প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধে দেয়, সকালবেলা পুজো দেয়। তাহলে রিলিজিয়াস ওয়েতে এটাকে প্ল্যান করে তারা এটাকে করে। সো আমাদের প্র্যাকটিস করতে হবে যে পাস্ট পেপারগুলো আছে, অর্থাৎ আমি 2025-এর মাধ্যমিক দেবো বা 2025-এর বোর্ড এক্সাম দেবো, তাহলে প্রিভিয়াস ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্সের পেপারস আমাদেরকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো এটাকে আমি একটুখানি ডিটেলসে বলেছি, সলভ অ্যাটলিস্ট 5 পাস্ট পেপার, অর্থাৎ লাস্ট 5 বছরের, কারণ তার 5 বছরের ওপরেগুলো অতটা রিলেভেন্ট হয় না। সো পাস্ট পেপারগুলো করলে কী হবে, এখানে আমাদের নাম্বার 1 যেটা হবে সেটা হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝতে পারবো, কী ধরনের প্যাটার্ন আসে কোশ্চেনের, কী ধরনের মাইন্ডসেটে প্রশ্ন করা হয় এবং কীরকম অ্যান্সার আমার দেওয়া উচিত। সো এই জিনিসগুলোকে আমাকে ক্লিয়ার করা খুব দরকার। কি বলছে, সলভ অ্যাটলিস্ট 5 পাস্ট পেপার্স, ক্রিয়েট রিয়েল টাইম এনভায়রনমেন্ট, রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট মানে আমরা যখন পরীক্ষা দিই, পরীক্ষার সময় আমাদের কাছে একটা টেবিল চেয়ারে থাকে। আমরা যদি খাটে বসে পরীক্ষা দিই তাহলে সেই রিয়েল এনভায়রনমেন্টটা আসবে না। আমাদের সামনে যদি প্রচুর ডিস্ট্র্যাকশান থাকে তখন আমাদেরকে না ফোকাস হতে দেয় না। আবার যদি আমরা ফোকাসড হতে চাই, আমাদের ডিস্ট্র্যাকশানগুলো আমাদেরকে সব থেকে বেশি ক্ষতি করে। তো তার জন্য আমাদের ঘরের চারিপাশ থেকে ওটাকে ফাঁকা করে দেওয়া বা ওটাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থেকে, এটা খুব দরকার, গুরুত্বপূর্ণ। সো তার জন্য রিয়েল এক্সাম এনভায়রনমেন্টের জন্য আমরা টেবিল চেয়ারে পড়বো, নাম্বার 1। নাম্বার 2, টাইম দেখা, যে আমি কত টাইম থেকে কত টাইমের মধ্যে এই পরীক্ষার পেপারটাকে কমপ্লিট করলাম। তারপরে যদি কেউ থাকে আমাদের বাড়িতে, তাকে ইনভিজিলেটর হিসাবে রেখে দেওয়া, কারণ আমাদের মন দুষ্টু মন, সে সবসময় কিছু না কিছু করতে চায়, বদমাশি করতে চায়। তো একটা কোশ্চেন উত্তর পাচ্ছি না, মনে হলো দেখে নিয়ে লিখে দিই, সেটা করা যাবে না। কাউকে না কাউকে আমাদেরকে অ্যাজ এ পার্সন হিসেবে, বা আরেকটা জিনিস করতে পারি, কোনো জলের বোতল বা কিছু থাকলে সে আমার ইনভিজিলেটর, সে আমাকে দেখছে অল টাইম ক্যামেরার মতো। সো সেটাকে নিয়ে আমাদের ভাবতে হবে যে আমি এই পরীক্ষাটা দিচ্ছি খুব রিয়েল এক্সাম এনভায়রনমেন্টের মতো করে, খুব কি বলবো, খুব ইমোশনের সাথে করছি, এটা আমার রিয়েলি দরকার তাই করছি, এটাকে বুঝতে হবে। দেন রিভিউ অ্যান্সার ক্রিটিক্যালি, আমরা যে অ্যান্সারটা দিচ্ছি সেটাকে যেন আমরা ক্রিটিক্যালি নিজেরা দেখি,
সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজেদের অ্যান্সারটা অনেক সময় আমরা কি করি, আমরা আমাদের যে অ্যান্সার শিটটা আসে বা যে উত্তরটা আসে সেটাকে আমরা না আমাদের মতো করে দেখি, মানে আমাদের মতো করে মানে কীরকম, যে আমরা অ্যান্সারটাকে দেখলাম, দেখার পরে আমাদের মনে হলো যে না এটা একটু বেশি নাম্বার দিয়ে দিই, এটাতে একটু কম নাম্বার দিয়ে দিই। তো সেই জায়গা থেকে দেখতে হবে ক্রিটিক্যালি যতটা ম্যাক্সিমাম কাটা যায় কেটে দিতে হবে। যদি কিছু ভুল করি যেটাতে মনে হয় যে না এটা টিচার কেটে দিতে পারে, সেটাকে কেটে দিতে হবে, একদম পারপাসফুলি কেটে দিতে হবে। সো এই জায়গাটা বুঝতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যানেজ ইওর টাইম এফেক্টিভলি ডিউরিং এক্সাম। আমরা যেন আমাদের টাইমটাকে এফেক্টিভলি পরীক্ষার সময় ইউজ করতে পারি। কারণ কি, প্রথম 10 মিনিট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং শেষের 15 মিনিট 10 মিনিট খুব গুরুত্বপূর্ণ। শেষের প্রথম 15 মিনিট এবং প্রথম 10 মিনিট খুব গুরুত্বপূর্ণ। প্রথম 10 মিনিট আমরা কি করব, আমরা প্ল্যান করে নেব। কোশ্চেন পেপার হাতে পেলাম, দেন কোশ্চেন পেপারটাকে দেখে চেক করে নেব যে কী ধরনের কোশ্চেন এসেছে। দেন নাম্বার 2, ডিভাইড ইওর টাইম। আমাদের যে প্রশ্নের যে প্যাটার্ন এসেছে সেই অনুযায়ী আমাদেরকে কত মার্কস অ্যালোকেট করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নের জন্য, কোন সময়ের জন্য, আমাকে একটা মেন্টালি আমাকে এটাকে ডিভাইড করে নিতে হবে যে আমি কোন প্রশ্নের জন্য কত নম্বর দেবো, বা কোন যে প্রশ্ন সে কোন উত্তরের জন্য আমার কতক্ষণ সময় লাগবে, সেটা আমরা নিজেরা দেখে নেব, ডিভাইড করে নেব। দেন লাস্টে 10 মিনিট 15 মিনিট কী করব, রিভাইজিং ইওর অ্যান্সার। আমাদের যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটাকে রিভাইজ করব, যে উত্তরটা আমি দিয়েছি, যে উত্তরটা আমি লিখে ফেলেছি সেটাকে আমাকে রাখার জন্য 10 মিনিট। এবং এটার জন্য আমার এই পাস্ট পেপার রিলিজিয়াসলি ফলো করাটা, প্র্যাকটিস করাটা খুব 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 গুরুত্বপূর্ণ। শুধু পাস্ট পেপার না, এটার সাথে সাথে আরও কয়েকটা জিনিস থাকবে যেটা আমি পরবর্তী টেকনিকের সাথে পরবর্তী স্টেপসে আমি বলবো। নাম্বার 5 ইজ টেক কেয়ার অফ ইউর হেলথ। দিস ইজ সো মাচ গুরুত্বপূর্ণ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইগনোর করে দিই কোন জিনিসটাকে, পড়াশোনার কথা ভেবে আমরা বেশিরভাগ সময় ইগনোর করে দিই আমাদের নিজেদের হেলথ, মেন্টাল হেলথ, শারীরিক হেলথ। মানে কি, রাত্রি জেগে পড়াশোনা করছি ভোর 4টে অবধি, তারপরে ঘুমাচ্ছি না, ঠিক খাবার খাচ্ছি না, আমাদের মনে হচ্ছে যেরকম খাবার আসছে সেরকম খাচ্ছি, অর্থাৎ আমরা নিউট্রিশিয়াস ডায়েট নিচ্ছি না। এগুলো আমাদেরকে হেলথের খুব 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 ক্ষতি করে। সো আমাদেরকে খুব ভালো ডায়েট নিতে হবে, যেটা সিম্পল খাবার, লাস্টের 2 মাস 3 মাস এরকম, যাতে আমার কোনো রকম পেটের গোলযোগ না হয়, পেটে কোনো রকম গ্যাস যেন না হয়। কন্টিনিউয়াসলি জল খাওয়া সঠিক সময়ে, এবং গরম জলটাকে আমাদের ইউজ করতে হবে বেশি করে করে। যদি মনে হয় যে এটা শীতকালের সময় হচ্ছে বা গরমকালের সময় হচ্ছে, সকালবেলা থেকে শুরু করে একদম এটাকে আমাকে একটা হ্যাবিটের মধ্যে নিয়ে চলে আসতে হবে। জল খাবো প্লাস ফ্রুটস খাবো, বেশি করে করে ফ্রুটস আমাদের বডির জন্য খুব খুব হেল্পফুল। সো সেটাকে বুঝতে হবে যে আমরা যেন ফ্রুটসের দিকে নজর দিই, দিয়ে আমরা যেন নিউট্রিশিয়াস ডায়েটের দিকে মনটা দিই। কারণ মাধ্যমিক এক্সাম বা উচ্চ মাধ্যমিক এক্সাম বা এই আমাদের বোর্ড এক্সাম, এগুলোতে খুব সবথেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা কিন্তু আমাদের হেলথ। সো পরীক্ষার আগে যদি আমরা অসুস্থ হয়ে যাই সেটা কিন্তু খুব একটা কাম্য নয়, পরীক্ষা কিন্তু খুব খারাপ হবে। সো সেটা বুঝতে হবে। নিউট্রিশিয়াস ডায়েট কী কী দেবো, নাটস ফ্রুটস অ্যান্ড গ্রিন ভেজিটেবলস, নাটস ফ্রুটস অ্যান্ড গ্রিন ভেজিটেবলস, এটার উপরে জোর দিতে হবে। প্রত্যেক দিন খাওয়া, এই খাবারে এগুলো রাখা। যদি বাড়িতে কেউ এটাকে মানে গুরুত্ব না দেয়, নিজেদেরকে দিতে হবে, নিজেদের কাছে রেখে দিতে হবে কিছু কাজু কিশমিশ বা এই ধরনের খাবার, যেগুলো আমাদেরকে কাজু কিশমিশ এগুলোকে ভিজিয়ে রেখে, খেজুর, এই ধরনের খাবারগুলোকে ভিজিয়ে রেখে আমাদের কাছে রেখে দিতে হবে। কারণ যখন আমরা পড়াশোনা করছি তখন খিদে পেলে আমরা উঠে যেন না যাই। ছোট ছোট খাবার, বাট যেটা আমাদেরকে প্রচুর অনেকক্ষণের এনার্জি দেবে, সেটা বুঝতে হবে। গেট 7 to 8 আওয়ার স্লিপ এভরি ডে, কারণ এটা আমাদেরকে রিচার্জ করবে, বডিটাকে রিচার্জ করার জন্য এর থেকে ভালো কোনো অপশান হয় না স্লিপের থেকে। সো আমাদেরকে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন, এবং লাইট এক্সারসাইজ। আমি এখানে দুটো যোগার কথা আমি বলি সবাইকে। একটা হচ্ছে প্রাণায়াম, সুপার ব্রেন প্রাণায়াম বলে একটা প্রাণায়াম হয়, যেটা আমি আমার স্টুডেন্টদের শেখাই। আমি আমার কমিউনিটি, প্রিমিয়াম কমিউনিটি, পেইড কমিউনিটি যেটা আছে সেখানে আমি শেখাই। সো আর একটা জিনিস আছে সুপার ব্রেন যোগা বলে, এটা আমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারি। সুপার ব্রেন যোগা আর কিছুই না, আমরা যেটা কান ধরে উঠবোস করি সেই কান ধরে উঠবোসের মতো, জাস্ট আমাদের বাঁ হাতে আর ডান হাতে এরকমভাবে ধরে উঠবোস করা। এটাতে কী হয়, আমাদের দুটো ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন ভালো হয়। আবার একটা বই আছে সুপার ব্রেন যোগা নিয়ে, ডক্টর মাস্টার চুয়াকক্সুয়ের বই। সো সেই বইটাও আমরা পড়তে পারি, সেটাতেও আমাদের এই পুরো ব্রেন ডেভেলপমেন্ট কী করে হয় সুপার ব্রেন যোগার মাধ্যমে তিনি বলে দিয়েছেন। সো সেটাকে আমরা ইউজ করতে পারি। যোগা আমাদের স্ট্রেস কমায় এবং ফোকাস অনেক অনেক বাড়ায়। প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে মেডিটেশন করা,
এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসছে যেটা, সেটা হলো নাম্বার 6, বিল্ড এক্সাম ডে কনফিডেন্স। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগে আমাদের একটা ভয় লাগে। পরীক্ষার আগে আমাদেরকে ভয় লাগে। কার কার এখানে ভয় লাগে তারা নিচে কমেন্ট করে জানাতে পারে যে আমাদেরও সেই ফিয়ারটা লাগে, এবং কি ধরনের ফিয়ার লাগে নিচে কমেন্ট করে জানালে, বা আমাদের কোনো যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানালে আমি সেটাকে ট্রাই করব সেটার উত্তর দেওয়ার। সো এক্সাম ডে কনফিডেন্স বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে? নাম্বার 1 ইজ পজিটিভ অ্যাফার্মেশন দিতে হবে। নাম্বার 1 ইজ পজিটিভ অ্যাফার্মেশন। আমাদেরকে প্রত্যেক দিন পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যেতে হবে। কি বলতে হবে? আই এম প্রিপেয়ার্ড অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট। এখানে আমি আর একটা গিফট সবাইকে দেবো, সেই গিফট আর কিছুই না, https:/bit.ly/innerwords সরি, এই ওয়েবসাইটে যদি আমরা যাই, এই লিঙ্কে ক্লিক করে, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, এই লিঙ্কে ক্লিক করে যদি আমি যাই, আমি এখানে এই লিঙ্কে যদি আমরা যাই, এই লিঙ্কে গেলে আমি একটা ইনার ওয়ার্ডস পাবো। আমি যে এখানে দেখাই একটুখানি, ইনার ওয়ার্ডসটা কি? আমাদের ভেতরে কিছু অ্যাফার্মেশনের সেট। দিস ইজ দ্য সেট, অল দ্য সেট ইজ হিয়ার। আমি এখানে আমার ছবিটাকে বড় করে দেখাই। ইয়েস, চ্যাম্পিয়ন স্টুডেন্ট ইনার ওয়ার্ডস। এরকমভাবে আমরা এই লেখাটাকে পুরো প্রিন্ট করে নিতে পারি। এটা আমি আমার পেইড মেম্বারদের জন্য দিই। এটা আমি এখানে আমার সবাইকে, যারা যারা এই ভিডিও দেখছে তাদের প্রত্যেকের জন্য আমি এটা দিচ্ছি। সো হ্যাঁ, এটাতে কি কি আছে? চ্যাম্পিয়ন স্টুডেন্ট ইনার ওয়ার্ডসের মধ্যে আমার কোর ভ্যালুস, আমার কমিউনিটির কোর ভ্যালুস। বাই দ্য ওয়ে, যারা যারা এখনও আমার কমিউনিটিতে যোগ দিইনি তারা ডিরেক্ট সিলভার মেম্বারশিপ হিসাবে যোগ দিতে পারি নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে। এবং সেখানে আরও একটি সুবিধা আছে, সেখানে অনেক কোর্স আছে, কমিউনিটি আছে, এবং কোচিং সিস্টেমের সুযোগ আছে। সো আমরা সেটাকে অ্যাভেল করতে পারি। এই ইনার ওয়ার্ডসগুলোকে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমি জাস্ট এখানে স্ক্রিনে দেখাই একটুখানি সবার জন্য, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে একদম সিম্পল, যদি দেখায়, ইয়েস, ইনার ওয়ার্ডস ইজ দিস। এই ইনার ওয়ার্ডসটাকে আমাদের এখানে কোর ভ্যালুজ অফ মাই কমিউনিটি, দেন কোড অফ অনার অফ আর কমিউনিটি, টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, কোন সময় কি করা উচিত, সেটিং ক্লিয়ার গোলস অ্যান্ড ভিশনের জন্য একটা আছে, আই সেট ক্লিয়ার অ্যাচিভেবল, এইগুলো হচ্ছে অ্যাফার্মেশন। ডেভেলপ কনসেন্ট্রেশন, মাস্টার দ্য মেটেরিয়াল, মেনটেন গুড হেলথ, বিল্ড কনফিডেন্স, ডেমনস্ট্রেট ক্যারেক্টার, এবং আমার গোল। এই কটা দিয়ে 11 পেজের একটা সিম্পল ডকুমেন্ট। এটাকে আমরা প্রিন্ট করে নিতে পারি, নিয়ে এরকম আমার মতো হার্ড বাউন্ড কভার করে নিতে পারি, যেটা খুব সুন্দর করে আমাদের চোখের সামনে থাকলে আমাদের সুবিধা, আমরা আমাদের জন্য বুঝতে পারবো যে আমাদের কোনটা দরকার, কিভাবে দরকার, কেন দরকার। সো এটা আমাদেরকে ডাউনলোড করে নিলে একটা জিনিস কী হবে, আমাদের কনফিডেন্স ডেইলি লেভেলে বৃদ্ধি পাবে, এবং আমাদের আমাদের জন্য এটা খুব বেটার হবে। সো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাভয়েড লাস্ট মিনিট ক্র্যামিং। আমরা লাস্ট মিনিটে সব সময়ের জন্য এটা কোথায় গেল, ওটা কোথায় গেল, এরকম খুঁজে বেড়াই আর খুঁজে পাই না। তারপরে আমাদের টেনশান তৈরি হয়, স্ট্রেস তৈরি হয়, অ্যাংজাইটি তৈরি হয়, এবং সেখান থেকে আমাদের মেন সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফোকাস অন রিভিউইং কি পয়েন্ট অ্যান্ড সামারিজ। আমরা কোন সাবজেক্টের কি পড়েছি সেটা বুঝতে যাই, কিভাবে পড়তে হবে বুঝতে পারি না। সো আমাদের কি পয়েন্টগুলোকে এবং সামারিগুলোকে রিভিউ করতে হবে পরীক্ষার আগে, জাস্ট এক্সাম ডের আগের দিন বা তার আগের দিন, এরকম এই সময় লাস্ট ডেতে আমাদেরকে এই শুধু জাস্ট চেক করে করে যাওয়া কি পয়েন্ট একদম পয়েন্ট 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 করে, আর সামারি কিছু যদি সামারি দেখার থাকে জাস্ট ছোট্ট করে দেখে নিলাম, ব্যাস শেষ। অবশ্যই রিচ এক্সাম সেন্টার মিনিমাম 30 মিনিটস আর্লি। অর্থাৎ যদি আমার পরীক্ষা 10টা থেকে শুরু হয়, আমার পরীক্ষার গেট হয়তো খোলে 9:30 বা 9টা নাগাদ হয়তো খোলে, 9টা থেকে 9:30টার মধ্যে ঢুকতে হয়, আমরা চেষ্টা করব 9টার মধ্যে পৌঁছে যাওয়ার। কেন? 9টা থেকে 9:30 অবধি আমার ঢুকতে, কোন এক্সাম হলে আমার সিট পড়েছে সেটা বুঝতে, বিশেষ করে প্রথম দিন, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যান্ড স্টে কাম বিফোর দ্য এক্সাম। অবশ্যই অবশ্যই কাম অর্থাৎ ঠান্ডা থাকা, তার জন্য আমরা জাস্ট এরকমভাবে বসে, হাতে এরকম জ্ঞান মুদ্রা নিয়ে সিম্পল বসে, আমরা এটাকে 3 ফিঙ্গার পাওয়ার মুদ্রাও বলে, এই যে 3টে আঙুলকে এক জায়গায় জুড়ে নেওয়া, এটা আমি আমার কমিউনিটিতে শেখাই। সো এখানে সেই সময়টা নেই যেখানে আমি শেয়ার করতে পারবো, বাট এরকমভাবে নিয়ে বসে এক্সারসাইজের পশ্চারে জাস্ট সিম্পল
2 মিনিট চোখ বন্ধ করে বসে আমি কি কি পড়েছি, কি কি করেছি ওসব না করে জাস্ট আমার নিজের ব্রিদিংয়ে ফোকাস করে সিম্পল বসে যাওয়া এবং থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, থ্যাংক ইউ বলে আমার এই প্রোগ্রামটাকে শুরু করা, অর্থাৎ আমার এই পরীক্ষাটাকে শুরু করা। সো এটা একটা আমাদের কাছে হেল্প করতে পারে, আমরা নিজেরা যদি প্র্যাকটিস করি এগুলো হবে। নাম্বার 7 ইজ বোনাস টিপস। আমরা একটা বোনাস টিপস এখানে সবাইকে দেব। অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে সেলিব্রেট স্মল উইনস। ছোট ছোট উইন, ছোট ছোট যে পরীক্ষাগুলো আমরা করছি বা এই যে মক টেস্টে ভালো রেজাল্ট যদি করি, ভালো রেজাল্ট যদি আমাদের আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো কমপ্লিট চ্যাপ্টার কোনো কমপ্লিট হলে আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে পিঠ চাপড়ে দিতে হবে এরকমভাবে। ভেরি গুড, ভেরি গুড, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। যেরকম আমি এখন এই ইউটিউব ভিডিও করছি, আই হ্যাভ ডান এ গ্রেট জব আফটার সো লং টাইম আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, থ্যাংক ইউ সো মাচ ফর মি অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ মাইসেলফ, ইয়েস। সো এই ছোটো ছোটো উইন্সগুলোকে আমাদেরকে সেলিব্রেট করতে হবে। একটা আইসক্রিম খেতে পারি, চকলেট কিনে খেতে পারি, চকলেটটা উইদাউট রিজনে খাবো না, কোনো না কোনো সময় বিনা কারণে আমরা চকলেট খাবো না। কিসের জন্য খাবো, কোনো একটা রিজনে, গ্রেট রিজন থাকবে, ব্যাস খাবো। স্কোরিং ওয়েল ইন এ মক টেস্ট, কোনো মক টেস্টে আমরা ভালো রেজাল্ট করলাম তার জন্য। নাও ইট ইজ দ্য টাইম ফর অ্যাকশন। এতক্ষণ তো আমরা জানলাম, জানাগুলো একদিক দিয়ে, এর পরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাকশান, যেটা হচ্ছে মেন স্টেপ সব কিছুর। অ্যাকশানটা আমরা কিভাবে নেব, আমাদের এই টোটাল জিনিসের এক্সামটা কি, মাধ্যমিক বা বোর্ড এক্সামের সময় আমার মাধ্যমিক বা বোর্ড এক্সামটা কি জিনিস, ইট ইজ দ্য টেস্ট অফ ইউর ডিসিপ্লিন, ইট ইজ দ্য টেস্ট অফ ইউর প্ল্যানিং, ইট ইজ দ্য টেস্ট অফ ইউর মাইন্ডসেট। সাকসেস ইজ নট অ্যাবাউট বিইং পারফেক্ট, আমরা পারফেক্ট স্টাডি প্ল্যানিং করলাম, পারফেক্ট সব কিছু, নো, সাকসেস ইজ নট অ্যাবাউট বিইং পারফেক্ট, ইট ইজ অ্যাবাউট শোয়িং আপ এভরি ডে। যেদিন ইচ্ছা হচ্ছে না সেদিনও আমাকে করতে হবে কাজ, যেদিন ইচ্ছা হচ্ছে না সেদিন আরও বেশি করে করতে হবে। ইট ইজ দ্য গিভিং ইউর বেস্ট, নিজেদেরকে আমাদের সর্বশ্রেষ্ঠটা দিতে হবে এবং লার্নিং ফ্রম মিস্টেক্স, দিস ইজ কল্ড সাকসেস। এই জিনিসগুলোকে আমরা যদি ফলো করতে পারি দেন ইট উইল হেল্প ইউ, ইট উইল হেল্প ইউ টু টু গেট গুড মার্কস ইন মাধ্যমিক অর বোর্ড। আরেকটা জিনিস আমরা করতে পারি কি, আমরা দিনের একটা সময় বের করতে পারি, 10 মিনিট 7 মিনিট বের করে আমরা কি করতে পারি, দ্য চ্যাম্পিয়ন্স মাইন্ড, দ্য চ্যাম্পিয়ন্স মাইন্ড যে পডকাস্ট আছে, আমার ব্লগ আছে, সেখানে আমরা চলে যেতে পারি এবং গিয়ে সেখান থেকে দেখতে পারি। আমি এখানে শেয়ার করছি সকলের জন্য দ্য চ্যাম্পিয়ন্স মাইন্ড, সেটাকে আমরা দেখতে পারি। আমি চলে আসি, ইয়েস, নতুন একটা লিঙ্কে, ইয়েস, এই সাবস্ট্যাক চ্যাম্পিয়ন্স মাইন্ডে আমরা গিয়ে ইজিলি এখানে দেখতে পারি। কি দেখব, এখানে প্রচুর কথা দেওয়া আছে, হ্যান্ড রাইটিং আমাদের কী করে সেলফ কনফিডেন্সকে ডেভেলপ করে, আমরা স্কুল থেকে কী কী শিখি, দ্য হার্টবিট অফ সাকসেস, হাউ টিম ওয়ার্ক ট্রান্সফর্ম দ্য গেম, টু আনলকিং ক্রিয়েটিভিটি ইন দ্য ক্লাসরুম, লার্নিং ফ্রম বেঙ্গলস গ্রেট, টাইম ম্যানেজমেন্ট সিক্রেট ফর স্টুডেন্টস, হাউ হ্যান্ড রাইটিং সেভস ইউর সেলফ কনফিডেন্স, আনলকিং দ্য পাওয়ার অফ কনফিডেন্স। ওকে, সো এই জিনিসগুলো 6 প্রুভেন টিপস টু স্কোর হাই ইন দ্য মাধ্যমিক অর বোর্ড এক্সাম, আরও অনেক কিছু আছে। হাউ ক্যান ইউ ইউজ দ্য মোস্ট অফ দিস ফেস্টিভ সিজন, দ্য রোল অফ লিডারশিপ ইন নেশন বিল্ডিং, দ্য টাইম ম্যানেজমেন্ট ফর স্টুডেন্ট, সিক্রেট ওয়েপন টু অ্যাচিভ মোর উইদাউট লুজিং ইউর মাইন্ড। এটা পড়তে পারি এবং এটা খুব হ্যাপি, মানে এটা আমাদেরকে খুব একটা মজার ছলে লেখা, সো আমরা এটাকে পড়তে পারি এবং যেটা পড়ে আমাদের ভালো লাগবে। ওকে, সো এখানে গিয়ে যারা যারা সাবস্ক্রাইব করিনি তারা এই পরিশ্রম করতে হবে, এত পরিশ্রম করতে হবে বলে আমরা এরকম ছবি টবি আমাদের সব কিছু দেওয়া রয়েছে, তো আমরা পড়তে পারি, কিভাবে পড়বো সব এখানে পেয়ে যাব, সমস্ত দেওয়া রয়েছে। এখান থেকে আমার মাস্টার ক্লাসেও আমরা জয়েন করতে পারি, যেটা নিয়ে আমি এখন কথা বলবো সবার সাথে। একদম সিম্পল, কি, জয়েন মাই ফ্রি মাস্টার ক্লাস, দিস ইজ ইউর ফ্রি গিফট। আমার একটা মাস্টার ক্লাস হয় bit.ly/CSM/home দিয়ে আমরা যদি যাই তাহলে আমরা সেখানে চলে যেতে পারবো এবং সেখানে আমরা এই মাস্টার ক্লাসে গেলে আমরা কি কি শিখতে পারবো বা কি কি জানতে পারবো। 90 মিনিটসের নলেজ দেওয়া হবে, 90 মিনিটসের মধ্যে আমরা জানতে পারবো কি করে তিনটে সিক্রেট আমি শেয়ার করবো সেই 90 মিনিটসে, যে তিনটে সিক্রেট আমাদেরকে চ্যাম্পিয়ন স্টুডেন্ট তৈরি করতে পারে একজন স্টুডেন্ট হিসাবে। এবং বাবা মাদেরকে বলবো আপনারা ওখানে যান, গিয়ে দেখুন আপনার স্টুডেন্টকে কি করে আপনারা চ্যাম্পিয়ন তৈরি করতে পারেন।
সো সেখানে স্টুডেন্টদের প্রবলেম থেকে শুরু করে যাবতীয় করা হয়েছে। এবং যদি কারোর মনে হয় আমার ফাস্ট ট্র্যাক কোর্স আছে, ফাস্ট ট্র্যাক বান্ডেল, সিম্পল সেই ফাস্ট ট্র্যাক বান্ডেলে জয়েন করতে পারি। আমার যে সিম্পল কোর্স আছে সিলভার মেম্বারশিপ, সেই সিলভার মেম্বারশিপে জয়েন করতে পারি এবং আমরা যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি সেটাকে যেন সফল করতে পারি। সো হাউ ওয়াজ দিস ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো এবং পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে এরকম ডিটেল কিছু নলেজ নিয়ে, ডিটেল কিছু অ্যানালিসিস নিয়ে। সো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কী কী শিখলাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো। থ্যাংক ইউ সো মাচ। লার্নিংকে ইন্টিগ্রাল হিসাবে আমাদের মধ্যে জুড়ে নেওয়ার জন্য, আমাদের ইন্টিগ্রাল পার্ট করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ।